আপনার কখনো চাকরি করতে ইচ্ছে করেনি বা জীবিকা কখনো বাধা হয়ে দাঁড়ায়নি আপনার শিল্পকর্মে? চাকরি আমার কখনোই করতে ইচ্ছে হয়নি স্বয়ংক্রিয়ভাবে। নিজে থেকে আমার কখনোই মনে হয়নি যে আমার এই চাকরিটা করতে হবে, আমাকে ব্যবসা করতে হবে, আমাকে আইনজীবী হতে হবে, এরকমের চিন্তা কখনো আসেনি। তবে হ্যাঁ, একটা পর্যায়ে এসেছে যখন সামাজিক স্বীকৃতির একটা বিষয় আছে। আমি লেখক, এটা আপনি জানেন। আপনি লেখক, এটা আমি জানি। আপনার কাছে আমি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমার কাছেও আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। কিন্তু আমার মনে হয় না যে আপনার পরিবারের কাছে বা আপনার আত্মীয়-স্বজনদের সবার কাছে আপনি স্বীকৃতি পেয়েছেন। তাদের কাছে আপনি একজন বেকার মানুষ। আবার আমারও পরিবারের কাছে এবং আত্মীয়-স্বজনদের কাছে এবং অনেক বন্ধু-বান্ধবের কাছে আমি হচ্ছি একজন অকর্মা, অথর্ব এবং বেকার একজন মানুষ। যখন সামাজিক স্বীকৃতির যখন অভাব ঘটে, যখন পরিবারের কোনো কোনো সদস্য, যখন আত্মীয় স্বজনদের মধ্যে মধ্যে কেউ কেউ জিজ্ঞেস করে আমি কি করি, আমি যখন বলি লেখালেখি করি, তখন তারা বলে যে হ্যাঁ লেখালেখি তো বুঝলাম, তুমি আসলে কি করো? লেখালেখিটাকে তারা যখন কাজ মনে করে না, তারা যখন বলে যে তুমি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তুমি ডিগ্রিটাকে কাজে লাগালে না, এই বিষয়ে তারা যখন কটু কথা বলে, তির্যক মন্তব্য করে, তখন মনে হয় যে আমি তো আসলে যে সামাজিক কাঠামোগত যে একটা পেশা, ওই পেশায় গেলে বোধহয় এই তীব্র কটাক্ষ থেকে আমি মুক্ত থাকতে পারতাম। তখন আমার মনে হয় যে আমি হ্যাঁ সত্যি সত্যি আমার এ ধরনের পেশায় গেলে মানে কনভেনশনাল যে পেশাগুলো সেই পেশায় গেলে ভালো হতো। আর জীবিকার যে একটা কথা বলেছেন, আমি যে লেখালেখি করছি তা দিয়ে আমার জীবিকা নির্বাহ হয়ে যাচ্ছে। কিন্তু আমার আশেপাশে যারা ময়মুরব্বী আছেন তাদের দৃষ্টিতে মনে হয় যে আমার জীবিকা নির্বাহ হচ্ছে না। তখন আমার মনে হয় যে আমি হয়তো ভুল করেছি। কিন্তু নিজের কাছে নিজের কর্মকাণ্ডে কখনো মনে হয় না যে আমি ভুল করেছি। আচ্ছা, আমাদের এই জীবনটাকে কি কখনো ফাঁদ মনে হয়েছে আপনার কাছে, যে এটা একটা ট্র্যাপ? নিঃসন্দেহে। কখন কেন মনে হয় যে এটা একটা ফাঁদ? যখন কোনো বিপদে পড়ি তখনই মনে হয় ফাঁদ। আর এই একটু আগেই যে বললাম যে মানুষ একটা এলিয়েনের মতো, এই মানুষের জীবনে এত জটিলতা কেন থাকবে? আমি কি করছি সেটা নিয়ে অন্যের এত ভাবনা, আমার পেশা অন্যের পছন্দ হচ্ছে না, আমার পেশা সম্পর্কে তাদেরকে বোঝাতে গিয়ে আমার নানান রকমের ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে। তখন মনে হয় যে মানব জন্মটাই একটা ফাঁদ। আমি বরং যদি পিঁপড়ে হতাম, আমার সারাক্ষণ চিন্তা থাকতো যে আমার খাবারের চিন্তা থাকতো। আমি যদি বাঘ হতাম, আমার চিন্তা থাকতো যে কীভাবে আমি একটা তৃণভোজী প্রাণীকে হত্যা করব। আমি যদি তৃণভোজী প্রাণী হতাম, আমি সবসময়ই খুঁজতাম যে কোথায় একটু সবুজ ঘাস পাওয়া যাবে, কোথায় গাছের একটু তরতাজা পাতা পাওয়া যাবে। আমি মানুষ হয়ে যখন জন্মালাম তখন এত কিছু যখন ভাবতে হচ্ছে, তখন মনে হচ্ছে মানব জন্মটা ফাঁদ। অন্য কিছু হয়ে যদি জন্মাতাম, আমার হয় ঘাস খুঁজতে হতো অথবা ঘাস যে প্রাণী খায় সেই প্রাণীকে খুঁজতে হতো। এখন এত বেশি কিছু খুঁজতে হচ্ছে, যখন মস্তিষ্কের মধ্যে একটা বড় ধরনের চাপ পড়ে, যখন নিজেকে প্রশ্ন করি যে পৃথিবীর সৃষ্টি যখন হয়নি তখন আসলে পৃথিবীটা কেমন ছিল, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তখন এই যে আমাদের চারপাশে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, মহাশূন্য কি তখন মহাশূন্যই থাকবে, নাকি সেটা হিমাঙ্কের নিচে চলে যাবে?